ইচ্ছে পূরণ। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ভ্লগ। আজকে এই চ্যানেলের মাধ্যমে অনেক দিনের ইচ্ছে পূর্ণ করলাম একজন ব্যক্তির, যিনি একজন শিক্ষক। গত 2 বছর থেকে বলছেন, ম্যাডাম আমার চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে টিনার বাগানটা তুলে ধরা হোক। তো তার ইচ্ছে পূর্ণ আমি করলাম। দর্শক বন্ধু, উনি থাকেন ধুবুলিয়ায়, শখ করে বাগান করেছেন। বেশি গাছ নেই, ড্রাগন গাছ আছে কয়েকটা, আর তার সাথে খুব সুন্দর চন্দ্রমল্লিকা করেছেন। তো ভীষণই ভালো হয়েছে। আমি ওনাকে অনেক সম্মান জানাই। শ্রদ্ধেয় দাদা, ইচ্ছে পূরণ করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। তো চলো, উনি এই ফুলের জন্য পুরস্কার পেয়েছেন, এটা দেখিয়ে দিলাম। এবার বাগান দেখাই। তো চলো, সাথে করেছেন সব কিছুই উনি বলবেন। তো সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, আমি মানিকচন্দ্র বিশ্বাস বলছি, মোড়াগাছা ধর্মদা থেকে, হবি অফ সুলেখা পক্ষ থেকে। আমার এই ছাদ বাগানে অনেক দিনের শখ। এই ছাদ বাগানে ফুলের চাষ করেছি। আমরা ফুলের চাষ করেছি চন্দ্রমল্লিকা। প্রথমে করতে গেলে চন্দ্রমল্লিকার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু গোবর সার আর খোল পচা জল, এই দুটোকে ব্যবহার করলে প্রতি বছর আপনারা ভালো চন্দ্রমল্লিকা পাবেন। হ্যাঁ, 1 সপ্তাহ অন্তর খোল পচা জল এবং গোবর সার দিয়ে লাগান। আর একটু অল্প করে আপনি যদি সার্ফ পাউডার সপ্তাহে 1 দিন ব্যবহার করেন, তাতেই চন্দ্রমল্লিকা ফুল খুব ভালো হবে। এছাড়া যদি নিম খোল পান, অল্প একটু মাটিতে মিশিয়ে নেবেন, আরও ভালো হবে। এছাড়া আর কোনো কিছু দরকার পড়ে না। আমার এই চন্দ্রমল্লিকা ফুল যথেষ্ট ভালো হয়েছে। আমি সুলেখা হবি অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করছি, আপনারা প্রত্যেকে ছাদ বাগানে এই চন্দ্রমল্লিকা চাষ করুন এবং আপনাদের ছাদ ফুলে আলো হয়ে উঠুক, এটাই আমার কাম্য। চন্দ্রমল্লিকা এমন একটা ফুল, দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু এই ফুলের যত্ন খুব কঠিন। দেখে মনে হয় সহজ, কিন্তু সত্যি খুব কঠিন। কারণ চন্দ্রমল্লিকা গাছ একবার কিনলে বারবার সেই গাছটাকে আমরা সেই গাছ থেকে চারা করে সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারি। এই যে গাছগুলো দেখছো, খুব সুন্দর। এই গাছ এবছর ফুল দিলে এই গাছ থেকে আবারও মার্চ এপ্রিল মাসে ছোট ছোট কাণ্ডগুলো কেটে চারা করে সেই চারা থেকে আবারও সামনেবার ফুল আনতে পারা যায়। তবে অসীম ধৈর্যের দরকার। এই গাছে যখন চারা করা হয়, তখন বৃষ্টির জল লাগলে চারাটা নষ্ট হয়ে যায়। একদমই বৃষ্টির জল খেতে চায় না। খুব সুন্দর সুন্দর কালার। মানিকদা ড্রাগন গাছ করেছেন, তার সাথে শীতের ফুল চন্দ্রমল্লিকাই করেছেন। একজন শিক্ষক, তিনি তো স্কুল টিচার, স্কুলের তো দায়িত্ব তার আছে, তার সাথে সাথে এই যে বাগান করার মানসিকতা, এটা ভীষণ ভালো। অনেকে অবসর টাইম একটু বন্ধু বান্ধবের সঙ্গে কাটায়, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই গাছ নিয়ে থাকে। এটা যে কতটা আমাদের পক্ষে সুবিধা, প্লাস পরিবেশকে কিছু দেওয়া হচ্ছে, সেটা যারা করে। আমি তো একজন শিক্ষিকা, আমি সব কিছু সামলেও কিন্তু বাগান করছি। এটাই বলার বিষয় যে সময় নষ্ট না করে সুন্দর সুন্দর ফুল ফল সবজি করুন। দর্শক বন্ধু, যে যে গাছটা ভালোবাসো সেই গাছটা নিয়েই এগিয়ে চলো। মানিকদার অনেক দিনের স্বাদ ছিল এই চ্যানেলের মাধ্যমে তার বাগান তুলে ধরা হবে, তাই আজকে একান্তই মানিকদার বাগানটা তুলে ধরছি। দর্শক বন্ধু, এখানে অনেক রকমের চন্দ্রমল্লিকা আছে। এগুলো সব জায়েন্ট
চন্দ্রমল্লিকা কালারগুলো খুব সুন্দর, একদম ব্রাইট কালার। শুনলে তো উনি কিভাবে মাটি তৈরি করেছেন, কিভাবে খাবার দিচ্ছেন, কি দিচ্ছেন। এক একজন এক একভাবে চন্দ্রমল্লিকা করেন, কেউ ঘেঁষে করেন, কেউ মাটিতে করেন। উনি সম্পূর্ণই মাটিতে করেছিলেন এবার, আর পিঞ্চিংও করেছেন যথেষ্ট, যার জন্য কি সুন্দর দেখো, বেশ সুন্দর সুন্দর ফুল করতে পেরেছেন উনি। এক কথায় চন্দ্রমল্লিকাটা করাটা বেশ ধৈর্যের দরকার। ভীষণই সুন্দর দেখো, হোয়াইট কালার, ইয়েলো কালার, ব্রাউন কালার, সব কালারের কিন্তু পিঙ্ক কালার ফুল আছে। তবে চন্দ্রমল্লিকা এক একজন যারা প্রদর্শনীতে নিয়ে যান তাদের চন্দ্রমল্লিকাগুলো একটু আলাদা। সাধারণ যে আমরা বাগানি, আমাদের চন্দ্রমল্লিকা তাদের চন্দ্রমল্লিকা অনেক অনেক পার্থক্য, কারণ আমরা আমাদের মতন তৈরি করি। দেখতে পাচ্ছ মানিকদা করেছেন এই যে শিক দিয়ে যে গোলাকৃতি করা, সেগুলো কিন্তু যারা প্রদর্শনীতে নিয়ে যান তারাই করে। দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন উনি, কারণ এই গাছের কাণ্ড ভীষণই নরম, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু ভেঙে যায়। তাই দর্শক বন্ধু, এই গাছটা বেশ কঠিন করা, তাই যখনই একটু বড় হয় তখনই চারিদিকে একটু কাঠি দিয়ে সাপোর্ট করে নিচ দিয়ে বেঁধে দিতে হয়। সেটা তার দিয়ে দিলে সব থেকে ভালো হয়, যার জন্য আকৃতিটা দেখতে সুন্দর হয়, একদম গোলাকৃতি হয়। বিভিন্ন কালারের ফুল দেখছো এখানে, ভীষণই সুন্দর লাগছে, একদম বাগান আলো করে আছে। চন্দ্রমল্লিকা গাছের যতক্ষণ কুড়ি আসবে তার আগে পর্যন্ত খাবার দিতে হয়। ফুল চলে আসলে কিন্তু আর খাবার দেওয়া যায় না। তার কারণ হচ্ছে ফুল আসার পর যদি খাবার দেওয়া যায় তাহলে এই যে ফুলের যে একটা ব্রাইট উজ্জ্বল যে ভাব, সেটা নষ্ট হয়ে যায়। তাই দর্শক বন্ধু, যারা চন্দ্রমল্লিকা নতুন করতে চাইছো তারা পুরনো গাছগুলোকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ছোট্ট ছোট্ট কাণ্ডগুলোকে কেটে চারা করে তিল তিল করে মানুষ করো। অনেকে কি করে, পুরনো গাছটাকে রেখে দেয়, সেখান থেকে কোনো কাণ্ড কাটে না, কিছু না, দেখতে ভীষণই বাজে লাগে। যারা বাগানি তারা জানি ব্যাপারটা, যে কিভাবে চারা তৈরি করতে হয়, কি খাবার দিতে হয় না দিতে হয়। তো যারা বাগান করবে ভাবছো, চন্দ্রমল্লিকা করবে আগামীবার, এভাবে তোমরা ছোট ছোট করে আগে চারা করে নাও। তারপরে দেখলে তো মানিকদা কি বললো, কি কি খাবার দিতে হবে না দিতে হবে, ঠিক ওইভাবেই করো, এগিয়ে চলো, খুব সুন্দর লাগবে। আজকের বাগানটা ওনার একান্ত ইচ্ছা ছিল আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা, তাই করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। একজন টিচার, তিনি তার স্বাদ পূরণ করেছেন এবং তার স্বাদটাও আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করলাম। ভীষণই সুন্দর হয়েছে বাগান। চন্দ্রমল্লিকার সাথে সাথে আমি তো প্রথমেই দেখিয়েছি তোমাদের, কিছু ড্রাগন গাছও করা হয়েছে। সবসময় উনি এই চ্যানেল দেখেই এগিয়ে যাচ্ছেন। এই চ্যানেলের প্রত্যেকটা আপডেট উনি দেখেন এবং নিজের বাগানে যে ড্রাগনগুলো আছে সেগুলো কিন্তু উনি অ্যাপ্লাই করেন, যার জন্য সুন্দর সুন্দর ড্রাগন ফল উনি হারভেস্ট করেন। উনি এক কথায় খুশি। এই অল্প স্বল্প ফুল দিয়ে, ড্রাগন দিয়েই কিন্তু তার বাগান এগিয়ে যাচ্ছে। আরও বাগান শ্রীবৃদ্ধি হোক, আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এটাই বলবো। মানিদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে গাছেদের সঙ্গে আনন্দে দিন কাটান। আজকে দর্শক বন্ধু এইটুকুই, সকলে খুব ভালো থেকো। আবারও বলবো, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আর এরকম যদি কারোর স্বাদ থাকে, আমার চ্যানেলের মাধ্যমে মানুষকে তার বাগান দেখার একটা সুযোগ যদি আমি করে দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে। দর্শক বন্ধু, আমাদের ইচ্ছাটাই হচ্ছে প্রত্যেকের খুশিটাকে তুলে ধরা। তো আজকে আমি মানিকদার খুশিটাকে তুলে ধরলাম। অবশ্যই বলবে কেমন হয়েছে, গাছের ফুলগুলো কেমন লাগলো তোমাদের। আজকে আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। টাটা। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।